নমস্কার বন্ধুরা, আজও আবার আমি আপনাদের মধ্যে এসে পড়েছি প্রীতি অ্যান্ড শান্তনু কিচেনে। তবে আজকে আমি রেসিপিটা করব কাঁকরোল পুর। আমি কাঁকরোলটা সুন্দর করে পরিষ্কার করে ছুলে টুলে নিয়েছি। এখন আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, জলটা দিয়েছি ফুটতে। কাঁকরোলগুলি এই যে দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ হওয়ার জন্য। দেখে নিন আমি কাঁকরোলগুলো কিভাবে কেটেছি। সেদ্ধটা হয়ে গেলে তারপরে দেখবেন আমি কিভাবে পুরটা রেডি করি। এই যে আমি সেদ্ধটা বসিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যাক। এখন আমি ঢেকে দেবো, সেদ্ধটা হয়ে যাক। বন্ধুরা, আমার কাঁকরোলগুলি সেদ্ধ হয়ে গেছে। এই যে আমি উঠিয়ে নিচ্ছি, গ্যাসটাও অফ করে দিয়েছি। এখন আমি একটু ঠান্ডা করে এটার ভেতর থেকে বিচিগুলি বের করে নেব। এখন একটু সময় ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে বিচিগুলো বের করে নেব। ভিতরে যে বিচিগুলো আছে সেগুলো বের করে নেব। দেখুন উঠিয়ে নিচ্ছি। আমি জলটা একটু ছেঁকে ফেলে দিই, তারপরে আমি একটু সময় ঠান্ডা হতে দেব। রেখেছেন, এই যে একটু ঠান্ডা হয়ে নিই, তারপরে আমি বিচিগুলো বের করে নিই। বন্ধুরা, আমি প্যানটা বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পুরের জন্য। কাঁকরোল পুরের জন্য আমি এখন পুরটা রেডি করব। ঠিক আছে, দেখুন কেমন করে করি। তেলটা গরম হতে দিয়েছি। এই দেখুন, এইখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এই কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই যে কাঁকরোলগুলো সেদ্ধ করে ভিতর থেকে সিটগুলো বের করে এই যে আমি বেটে নিয়েছি। ঠিক আছে, এইগুলো। আর এই নিয়েছি সর্ষে বাটা কাঁকরোল পুড়ে দেওয়ার জন্য। আর এই নিয়েছি একটু বাদাম ভেজে নিয়ে আমি বেটে নিয়েছি, এই যে এটা দেব। আর এই হলো আমি বেসনটা রেডি করে নিয়েছি। এই বেসনটা দিয়ে পুরটাকে সম্পূর্ণ কমপ্লিট করব। তো তাহলে দেখুন আমি কিভাবে করি, এই পুরটা বানাই। মানে কাঁকরোলের ভেতরে দেওয়ার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি কাঁকরোলের শীতগুলো বাটা। শীত বাটাটা দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা পলে করে রাখা। তারপরে দিয়ে দেবো এই যে এটা পেঁয়াজটা কুচি করে রাখা। এখন আমি কি করব, দেখুন বন্ধুরা, এগুলি আমি একটু আঁচটা কমিয়ে দিয়েছি, বেশি আঁচ দেবো না, আঁচটা ধিমি করে দিয়ে এই যে আঁচটা কমিয়ে দিয়েছি যাতে লেগে না যায়। এর জন্য এই যে আমি সাঁতরিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে সাঁতরিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কি করব, একটুখানি এই যে এই নুনটা দিয়ে দিলাম। তারপরে দেব আমি হলুদ। এইটুকুনি হলুদ দিয়ে দিলাম। এই যে এটা খেতে একটু ভালো লাগবে, ঝাল ঝাল, সেই জন্য আমি একটু রেড লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আমি সাঁতরিয়ে নেবো। দেখুন কিভাবে নিচ্ছি। সরষেটা পরে দেবো, এইভাবে হয়ে যাচ্ছে। এই যে এখন আমি এই যে বাদামটাকে বেটে রাখা বাদাম, এই যে বাদামটা দিয়ে দিলাম। দেখুন এই যে সর্ষেটা যে বেটে রেখেছি, লাস্টে সর্ষেটা দিলাম কেন, না হলে তেতো হয়ে যেতে পারে, সেজন্য সর্বশেষে আমি সরষেটাকে বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। এখন দেখুন বন্ধুরা, আমি নাড়াচাড়া করে এই যে সব একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এই যে যত ভালো করে সাতটানোটা হবে অত
তেলটা ছেড়ে দেবে আর একদম সফট হয়ে যাবে। আমি প্যানটা বসিয়ে দিলাম। এখন পুরগুলো ভাজার জন্য, কাপড় পুরগুলো ভাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। এখন আমি ভেজে নেব। দেখতে থাকুন আপনারা আমি কিভাবে ভেজে নিচ্ছি। এই যে তেলটা গরমে দিয়ে দিচ্ছি। বেসনে চুবিয়ে নিলাম। এই যে আমি কি করবো, এখন আঁচটা একটু কমিয়ে দেবো। দেখুন ভেবে দিয়েছি। এই যে এখন দেখুন বন্ধুরা, আমি আঁচটা কমিয়ে কমিয়ে দিয়ে করেছি। এখন আমি এই যে একটু একটু করে উলট পালট করে দেব। এই যে এই যে উলট পালট করে দিচ্ছি। এই দেখুন আঁচটাকে আর একটু কমিয়ে দেবো। এই যে এইভাবে দিলাম। বন্ধুরা আমার পুরগুলো দুনো সাইড হয়ে গেছে লাল লাল হয়ে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার কাঁকরোল পুরটা হয়ে গেল। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আপনারা দেখলেন আমি কাঁকরোল পুরটা কিভাবে বানালাম। তবে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে আমি কি ডেলি কি রেসিপি দেবো সেটার নোটিফিকেশনটা সবার আগে যাবে। তো ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন।